ফকিন্নির বাচ্চা, কয়বার বলছি ধরো। করে না যে। যদি বেড়ে গেছে, অনেক অসম্মানী করছে। আমি গরিব হইতে পারি বাবা, দিন মজুরি করে খাই। তোমার ঘরে কেন আমার জন্ম হয়েছে? দেখো, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারতাছি না। আমার টাকা লাগবে, টাকা দাও আমারে। টাকা নাই, আমি কইতে দিম কম। আমারে টাকা দিবা না? আমি কইতাছি টাকা আমার কাছে তোমার নাই। সব জিনিস আজকে মাইন্ডা তুই তসপাস করে ফেলাম। তোর আব্বার কাজ করে হুন। আল্লাহ এনে সব বাইঙ্গা লাইতাছে। কিচ্ছু রাখুন না তোমার, আমি সব মাইন্ডা তুই ফেলাইমু আমি। আমার কথাটা একবার শুন বাবা, তুই ভালো শুন। আমার কি করতাছিস তুই? সব মাইন্ডা ফেলাম, সব সব তসপাস করে ফেলাম। আমি কি তোমাদের লেকচার শোনার লেগে আইছি বাসায়? টাকা লাগবো মা, টাকা দিবা? দেখ, দেখছস এই অমানুষের কিছুই হয় নাই দিতে। শরীরের মধ্যে আমার অনেক জ্বর। আজকাল 2 দিন ধরে অনেক কষ্ট হইতেছে আমার। বাড়ি আল্লাহ দুয়ারে খাড়ায় ভাড়ার লেগা অনেক বেজ্জতি বেড়ে গেছে, অনেক অসম্মানী করছে। আমি গরিব হইতে পারি বাবা, দিন মজুরি করে খাই, কিন্তু আমি খারাপ না, আমি চিটার না, বাদ পার না। মুরব্বী তাড়াতাড়ি করেন না, সন্ধ্যা হয়ে যেতেছে। দাঁড়াও দাঁড়াও, এইভাবে নিলে তো লোকজন দেখবো আমারে। মাস্ক কাজ করবেন, শরমের কি আছে আবার? ম্যাডাম, আপনি বুঝবেন না। ধরো। করে না যে। তাড়াতাড়ি আসেন। বিকালে বেরোইছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আপনি কয়বার আমার বস্তা ফেলছেন? হ্যাঁ, আরে বস্তা ফেলেছি তো কি হয়েছে? আপনার বস্তা তো আপনার বাসায় পৌঁছাই দিলাম। আপনি 1000 টাকা দেন তো, যেটা ঠিক করছেন ওইটাই দেন। বেশি কথা না বললে না, যেটা দিছি ওইটা নিয়ে চুপচাপ হাইটা যান। বেশি কথা বলবেন, যেটা দিছি ওইটাই রেখে দিব। আরে মগের মূল্য নাকি? কাজ করে নেওয়ার সময় তো ঠিকই নিছেন, টাকা কম দিবেন কেন? আপনার 1000 টাকা দেওয়ার কথা 1000 টাকাই দিবেন। ছোট লোকের বাচ্চা, মুখে মুখে এত তর্ক কেন করছ? হ্যাঁ, মা, হ্যাঁ, বাইরে যাচ্ছি, টাকা দাও তো 1000। টাকা হ্যাঁ 1000? হ্যাঁ, 1000 টাকা লাগবে। তোর কি মাথা নষ্ট? কেন? 1000 টাকা আমি কই পামু ক? ওই বাবা, এটা জানি না, লাগবো আমার, বাইরে যাচ্ছি আমি। আমি কি টাকার গাছ? তুই যখন টাকা চাবি তখন আমি ছিঁড়া ছিঁড়া। আরে এত কথা কই না তো, টাকা লাগবো, টাকা দাও। আমার কাছে টাকা নেই বাপ, টাকা নেই মানে? আমার কাছে টাকা নেই। আমি বাইরে যাচ্ছি, বন্ধু বান্ধব সব খারাই রয়েছে আমার লেগে। তো কি করবো ক? কইতাছি তো আমার কাছে টাকা নাই। দেখো, আমি এত কথা বুঝি না, আমার টাকা লাগবো, টাকা দাও আমারে। এত জিদ করিস না, টাকা নেই আমার কাছে। দেখো মা, মাথা খারাপ করো না, আমি কইতেছি আমার টাকা লাগবো। তুই প্রত্যেকটা দিন এরকম চিল্লাচিল্লি করস, প্রত্যেকটা দিন টাকা চাস। আমি টাকা কি কামাই করি ক? হ্যাঁ, তুমি কামাই করো আর না করো এইটা আমার দেখার সময় নেই। আমার টাকা লাগবো, টাকা দাও। তো তুই কাম করে নেগা টাকা। তোমার কি মাথার সমস্যা? আমি কাম করুম মানে? তুমি কাম করো, আব্বাই কাম করো, এটা হয় না? আমার কেন কাম করা লাগবো? আমার টাকা লাগবো, টাকা দাও। তুই বড় হস নাই, তুই কাম করবি না? তো কি হইছে? আর কতদিন খাবি বাপ মার গাড়ে বয়ে বয়ে? মা দেখো, মাথা খারাপ করো না, কইতেছি। আমার জন্য সব বন্ধু বান্ধব খারাই রয়েছে, আমার টাকা লাগবো, এখন টাকা দাও। আর আমি কি করবো? মাই সাহেব যা চুরি করবো? তুমি চুরি করবে না ডাকাতি করবে, এটা তোমার ব্যাপার। আমার টাকা লাগবে, টাকা দাও। আমার কাছে টাকা নাই তো। আরে আমি কিন্তু এখন বাড়ি ঘর আগুন লাগাই দিব, কিন্তু কইতেছি টাকা লাগবে, টাকা দাও। সময় নেই আমার, দাঁড়াই রয়েছে সব। তুই কি শুরু করস প্রত্যেকটা দিন? আমি আসলে বুঝতে পারি না, বুঝছস? আমি কইতেছি আমার কাছে টাকা নাই, আমি কইতে টাকা এনে দিমু তোরা। আচ্ছা, আল্লাহ কি আর জায়গা খুঁজা পাই নাই? এই তোমার পেটে আমার জন্মটা হওয়ার লাগে? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, তোমার ঘরে কেন আমার জন্ম হয়েছে? দেখো, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারতাছি না। আমার টাকা লাগবে, টাকা দাও আমারে। আয় হাসপাতালে যাই, রক্ত বিক্রি করে তারপর তোর টাকা দিমু, চল। তুমি আমার এখন টাকা দিবা না? টাকা নাই, আমি কইতে দিমু ক? আমারে টাকা দিবা না? আমি কইতাছি টাকা আমার কাছে তোমার নাই। সব জিনিস আজকে মাইন্ডা তুই তসপাস করে ফেলাম। তোর কি মাথা নষ্ট? দেখ রফি, রফি, সরো তুমি। তুই কি শুরু করছিস? বাবা হুন, তোর আব্বা আয়ুব, তোর আব্বার কাজ করে হুন। আল্লাহ এনে সব বাইঙ্গা লাইতাছে। কিচ্ছু রাখুন না তোমার, আমি সব মাইন্ডা তুই ফেলাইমু আমি। আমার কথাটা একবার শুন বাবা, তুই ভালো শুন। আমার বাবা কথা শুন। শুনুন তোমার আমি। না শুন। সরো, কি আমি করতাছিস? কইতাছি সরো। কি করতাছিস সরো, তুই? সব মাইন্ডা ফেলাম, সব সব তসপাস করে ফেলাম আমি। আমার টাকা লাগবে, টাকা দাও। আমার ঘরের ভিতরে একটা জিনিসও নাই, তুই প্রত্যেকটা জিনিস বাইঙ্গা লাইছস। তুমি দেখছো কি? এখন কিন্তু পুরো বাড়ি আগুন লাগাবো, টাকা দাও আমারে। আমার কাছে টাকা নাই,
তুই হন তোর আব্বা আয়ুক কামে তাইলে আমি তোর টাকা নিয়ে তাই দিব। না? ও তোমার তো সব জায়গায় টাকা থাকে দেখি। না না হন ছাড়ো। বাবা আমার আমি কাছে কইতেছি সরো। টাকা নাই আমি কইতেছি মা সরো। এই যে বাবা এই যে হন, টাকা। 100 টাকা রাখছি বাজারে। ছাড়ো না, ছাড়ো। আমি তোর কিছু নাই। আমি কইতেছি ছাড়ো মা। নাই না? 100 টাকা রাখছি না খেয়ে থাকবি না টাকা কো। 100 টাকা রাখছো? 100 টাকা না? যাক, এই 100 টাকা লই এখন যাইতাছি। বিকেলে আমি আইয়া যদি 1000 টাকা না পাই তাইলে তোমার পুকুরে আমি আগুন লাগাই দিমু। সব ভাঙা ফেলামু আমি সব। মনে রাখো কথাটা। আমি কিছুই বুঝতেছি না পোলাটা দিন দিন কি একটা বেয়াদব জন্ম দিয়েছি দিন দিন কত বেয়াদব হয়ে যাইতেছে গা হ্যাঁ হিরুমচিত থেকেও বেশি অতিরিক্ত করে প্রত্যেকটা দিন ঘরে জিনিস ভাঙে তোর বাপে হাড় ভাঙা পরিশ্রম করে দিন মজুরে কাজ করে একদিন যদি বাইরে যা তুই দেখতি তাহলে ঠিকই বুঝতি তুই কি করাস জামাই সাইডটা রাস্তা দিয়ে আডস হ্যাঁ সব প্রত্যেকটা জিনিস ভাঙে লাইছে আমার ঘরে আর একটা জিনিসও নাই ধুর, আজকে আইলে হাতে দেখা মরি সব কি দাও লাগছে। হ্যাঁ কই তুমি? হ্যাঁ কই শুনছ? বেরিটা না এক ডাক দিলে মনে না। কই তুমি রফিকের মা? আইতাছি দাঁড়াও কি করো? খিদা লাগছে? শরীরটা ভালো না। এই ধরো একটু ধৈরা তুলাইতেও পারো। শরীরটা ভালো না, ঠান্ডা, জ্বর। দেখো তো জ্বর আসেনি? হ্যাঁ শরীরটা তো গরমই নবারটি খাইলো ভাল লাগতেছে না। খাই আলো পরে ভাল লাগবো শরীরটা না ভাল লাগতেছে না। মনটা করে না কামে যাই, কামে তো যাইতে হইব। একটু মাছ মাছ নাই? হ্যাঁ মাছ মাছ আছে না কত রেঞ্জা থয়ে দিছি তোমার লাগিয়া 100 টাকা রাখছিলাম তোমার পোলা হে টাকাটা আমার জানো না পাশাপাশি করে আচলতে নিয়ে গেছে গা তোমার পোলায় অতিরিক্ত শুরু করে দিছে ঘরের ভিতরে এটা বেঙ্গালায় হেটা বেঙ্গালায় নিশা করে চেয়েও খারাপ হয়ে গেছে তোমার পুতে মনে হয় কি জানো নিশা টিশা করে কি কমু গ, 2টা দিন যাও একটু বেশি বাঁচম। পোলাটার চিন্তা না মরে যাবো আরো তাড়াতাড়ি। আমার আর কিছু ভাল লাগে না বুঝছো এই প্রত্যেকটা দিন চিল্লা আমি একদম বিরক্ত হয়ে যাইতেছি এই ছেলের উপরে এই ছেলে আমার আজকে ঠেট দিয়ে গেছে রাতে 1000 টাকা নিব হ্যাঁ 1000 টাকা নিব 1000 টাকা? হ্যাঁ 100 টাকা লয়ে গেছে এরপরে কইছে যে আমি বন্ধু বান্ধবের সাথে যাইতেছি আমার টাকা লাগবো বিকালে আয়া যদি 1000 টাকা না পাই তাহলে বাড়ির ভিতরে আগুন লাগাই দিমু এ কথা কয়ে গেছে আয় অশান্তি শুরু করে দিব কও এটা কি ভাল লাগে তুমি তো বাসা দেও না তুমি তো যাও গা কামে আমি এই বাসার ভিতর থাকি আমার এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় কথা কও না কে কি হয়েছে? তোমার কাছে বিচার দিতেছি তুমি হুনো কি করুম ক, পোলাটা যদি এরকম জুলুম করে অত্যাচার করে কই যাবো, কার কাছে গিয়া দুঃখের কথা কম। মনে করছিলাম কি যে পোলাটা একটু আস্তে আস্তে বড় হইতেছে, আমাকে দুঃখ দূর হইতেছে। আমাদের এই পোলা যত বড় হইতেছে দুঃখ তত বাড়তেছে। কি করুম ক? আমি কইছি আমি কই তুই বড় হইতেছিস তুই কাজ কর কই কে কাজ করবো আমি কাজ করবো মানে ও এরকম একটা ভাব লয় আবার আমার কি কয় জানো কয় কি তোমার পেটে আমার জন্ম হইলো কি লিগা তোমার মতন ফকিন্নির ঘরে আমার কি লিগা জন্ম হইলো আসলে তো ওর যে চলাফেরা যেভাবে চলে তোমার মতো আমার মতো এরকম ফকিন্নির ঘরে না হইয়া ওর দরকার আসলো কি জানো, বড় পয়সাওয়ালা টাকাওয়ালা মানুষের ঘরে জন্ম ওর। তো ওর এত টাকা লাগে ওকে কামাই করতে হয় না কামাই করে টাকা নেই গা দুনিয়ার আও বা বুঝুক গা যায় কি করুম পোলাটা কষ্টে। আব্বা মা কি টাকা ম্যানেজ করছো? দাও টাকা দাও। টাকা কি চুরি করবো তো সকালে কয়ে দেয় নাই কয়ে দিছি যে টাকা নাই ঘরের ভিতরে 100 টাকা রাখছি বাজারের লেগা তুই হে টাকাটা লয়ে গেছিস এই যে মাইছার বাড়িতে কটা বাচ্চাই আনছি আন খা আমি কি কইছিলাম তোমারে? কি কইছিলি বিকেলে টাকা না দিলে বাড়িতে কি করুম? আগুন লাগামু। তুই এত জুলুম করতেছিস কে তোর সমস্যা কি তোরা কি আল্লাহ চোখকে দেখে না তোর লয়ে যেতে না আল্লাহ বাড়িটা কি তোর বাপের? ঠিক মতো ভাড়া দিতে পারি না,
বাড়িওয়ালা সকাল বিকালে গালি গালাজ করে। কালকে আমারে কয়ে গেছে 2 মাসের ভাড়া পামো, যদি ভাড়া না দেন আপনার ঘরে ঘরে কিন্তু তালা মারুম। আপনার ঘরে তো কিছু নাইও যে বেচ্চা কিনা লোমো। আপনার পোলায় তো লাট সাহেবের মতো ঘুরে, আপনার পোলারে কইতে পারেন না। আমার এমনি কয়, এই মিয়া আপনার এরকম শিয়ানা পোলা থাকতে আপনি কি লেগে না খায় কষ্ট করেন? আপনি কি লেগে ঘর ভাড়া দিতে পারেন না? আপনি বুড়া বয়সে বোঝা মাথায় লিয়ে পয়লা যান রাস্তার মধ্যে। আপনার পোলায় কি করে মিয়া? আপনার পোলার তো দেখা যায় একটা গভর্নরের মতো চরম দেয় আমারে মানছে। আমি কি তোমাদের লেকচার শোনার লেগে আইছি বাসায়? টাকা লাগবো মা, টাকা দিবা? আমার নিয়ে বেচ চালা আর বেচবি কি? আমার কেউ কিনবো না, বাঙ্গারি দোকানও নিব না আমার। এখন আমরা বুড়া বুড়ি, তোর বাপে যে টাকা কাম করে সেই টাকা খায়া মায়া থাকবো আঙ্গারও। তুই আনতে যাগ্যা যা, তোর মতন ফুলা আঙ্গ দরকার নেই। আমি যামু, আমি গেলে এই বাড়িতে আগুন লাগাই দিমু, এরপরে যামু। তোর বাপের বাড়ি মনে হয় আগুন লাগাই দিবি তুই? ভাত খাও, তুমি সারাদিন কাজ করেছো না? দেখ দেখছস এই অমানুষের কিছুই হয় না এদিতে। শরীরের মধ্যে আমার অনেক জ্বর। আজকাল 2 দিন ধরে অনেক কষ্ট হইতেছে আমার। বাড়িওয়ালা দুয়ারে খাড়ায় ভাড়ার লিগা অনেক বেজ্জতি করে গেছে, অনেক অসম্মানী করছে। আমি গরিব হইতে পারি বাবা, দিন মজুরি করে খাই, কিন্তু আমি খারাপ না, আমি চিটার না, বাদ পার না। বাড়িওয়ালা মানে কয়ে গেছে, আপনি মেয়ে একটা বাদ পার, আপনি ঠিক মতো ভাড়া দেন না, আপনার পোলায় বাবু সাহেব প্যান্ট শার্ট পরে ঘুরে, অনেক কথা কইছে রে বাপ। আমি নীরবে সহ্য করছি। তোর মতো ছেলে যার ঘরে থাকে, তার বাবা মা মানুষের বাড়ির থেকে চায় না খায়, পচা তরকারি দেখ গন্ধ হয়ে গেছে, গেটি লইছিলাম খাইতে, তারপরও খাইতে পারলাম না। আল্লাহর রাস্তে তুই ঘরের ভিতরে এরকম আর করিস না, তোর টাকার দরকার তো তুই আমার লগে চল, আমি এই অসুস্থ শরীর নিয়ে কাম করুক, যে কয় টাকা কামাবো সব কয়টা টাকা তুই লিয়ে লইস, চল আমার লগে। আব্বা কি করছে শুনছো? কালকে আর লগে আমি যামু, এই বোঝা টেনে যে কয়টা টাকা পাইবো ওই টাকা কিন্তু আমারই দিব। আরে অমানুষের বাচ্চা, সব দিয়া দেবো বাবা তোরে, ঠিক আছে? সব দিয়া দেবো। কালকে টাকা লুই আইছর মু। তুমি কারে বুঝাইলা দেখছো? কারে তুমি বুঝাইলা কও? হ্যাঁ, রফিকের মা কপালটা খারাপ বুঝছো। আমি একা না তো, এরকম অনেক পরিবার আছে যায় দেওগা। মা বাসা বাড়িতে কাজ করে, বাপের রিক্সা চালায়, দিন মজুরি করে, মায় গার্মেন্টসে চাকরি করে, আর তার সন্তানরা প্যান্ট শার্ট পইরা বাবু সাহেবের মতো রাস্তা দিয়া ঘুরে। এরকম অনেক আছে রফিকের মা, কপাল খারাপ। তুমি কাইন্দো না, আমি ভাত খাবো না, তুমি লইয়া যাও। তুমি করে ভাত খাই লও। আমি খাবো না, শুনো, তুমি কিন্তু সারাদিন কাজ করে আইছো, আমি খাবো না, লইয়া যাও। তোমার শরীর কিন্তু ভালো না, ওইটা করে খাই লও। আমি খাবো না, কইছি না, যাও। ওর লাগা চিন্তা করে তোমার কোনো লাভ আছে? আর ওর লাগা কাইন্দা কিছু হইব কও? ওর ভিতরে মানুষের কোনো আহার নাই, বুঝছো? তুমি ওইটা খাই লও, উঠো। মাথা খাবো না, করে খাবো না। কই যাইবা এখন? আমি বাইরে যাবো, লাঠি লাঠিও নিব না। রাস্তার মধ্যে পয়লা দরকার, পয়লা যাবো, মাইসের আমার দাপন কাপড় করে দিয়ে আইব। তুমি মরে গেলে আমার কি হইব? শুনো, হ্যাঁ রে, আমার এই মনটা চাই মরে যাই গা। এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হইতেছে না, মনটা চাইতেছে নিজেই ফাঁসি দিয়ে মরে যাই। এত জ্বালা যন্ত্রণার থেকে মরে গেলে গাই ভালো হইব। মুরব্বী তাড়াতাড়ি করেন না, সন্ধ্যা হয়ে যেতেছে। দাঁড়াও দাঁড়াও, এইভাবে নিলে তো লোকজন দেখবো আমারে। মাস্ক নি কাজ করবেন, শরমের কি আছে আবার? ম্যাডাম আপনি বুঝবেন না, ধরো। করে না যে, তাড়াতাড়ি আসেন। ফকিন্নি, ছোট লোকের বাচ্চা, কাজ না করতে পারলে কেন আসো? হ্যাঁ, জোর করে নিয়ে আসছি, টাকা দিয়ে তো আনছি। কি মুরব্বী, কেমন লোক নিছেন? সামান্য একটা বোঝা নিতে পারতেছে না? গো, ওনা কখনো এসব কাজ করে নাই। না করলে কেন আসছো? ওনার কি আমি জোর করে আনছি নাকি? না, আমার শরীরটা তো অসুস্থ। তাহলে আপনি যদি অসুস্থ থাকেন আমার বলতেন, আমি অন্যজন ডাকতাম। অসুস্থ থাকলে কি হবো, কাজ তো করতে হবো। উনি তো কিছুক্ষণ পর পরে ফালাই দিতেছে, যে আমার কত দরকারি জিনিস আছে আপনি জানেন? আচ্ছা ঠিক আছে, আমি নিতেছি। আমার মাথায় দে। না না, তুমি আমারে দাও।
যদি আরেকবার পড়ছে না মুরব্বী, আমি 1 টাকাও দিব না আপনাদের। ফকিন্নির বাচ্চা, কয়বার বলছি নেক্সট টাইম যে আমার বস্তা না পড়ে, আবার কেন পড়লো? হ্যাঁ, 1000 টাকা চুক্তি ছিল না, 500 টাকা কাটা। মাইরেন না তার। মারবো না, কি করবো? চুমা দিব আপনার ছেলেকে? আমি তো বললামই যে ও এগুলি করে নাই কখন। না করলে আসছে কেন? এই জায়গায় তো নাটক দেখে আমি আসি নাই। আসছে আমার একটু সহযোগিতা করার জন্য। সহযোগিতা ওইটা আপনার বাসায় নিয়ে করুক, আচ্ছা আমার দেখার বিষয় না। আচ্ছা ভুল হয়ে গেছে। আমার জিনিস নষ্ট হইতেছে, আপনার না। নষ্ট হবে না, ঠিক আছে। নষ্ট হবে না। ধর বাপ ধর, ধর সাবধানে। মারবো না। আমি ধরছি, যা যা। হায় রে আল্লাহ, বোঝাটা না যে এত কষ্ট। আমার বাপ কত কষ্ট করে ইনকাম করে, আর আমি তাদের কত কষ্ট দিই, কত অপমান করি টাকার জন্য। না, আর কখনো বাপরে কষ্ট দিব না, বাপরে আর কোনোদিন বোঝা টানতে দিব না। এই রে বাবা, বা দাঁড়ায় আছিস কেন? চল। আহা আহা, এখানে রাখেন, আস্তে। দাঁড়ান, দাঁড়ান, হচ্ছে গেছি কুমত। আপনাদের আর ভিতরে যাওয়া লাগবে না, এমনি রাস্তায় যে অবস্থা করে আনছেন। নেন, কত দিচ্ছেন? যেটা দিছি না, এটাই আপনাদের 7 কপালের ভাগ্য, বুঝতে পারছেন? আব্বা, উনি তো প্রথমে 1000 টাকা দিতে চাইছে, এখন 500 দেয় কেন? হ্যাঁ, দিতে চাইছিলাম, দেই নাই কেন জানেন? 10 মিনিটের রাস্তা আপনারা 2 ঘন্টা লাগাইছেন। বিকালে বেরোইছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আপনি কয়বার আমার বস্তা ফেলছেন? হ্যাঁ, আরে বস্তা ফেলেছি তো কি হয়েছে? আপনার বস্তা তো আপনার বাসায় পৌঁছাই দিলাম। আপনি 1000 টাকা দেন তো, যেটা ঠিক করছেন ওইটাই দেন। বেশি কথা না বললে না, যেটা দিছি ওইটা নিয়ে চুপচাপ হাইটা যান। বেশি কথা বলবেন, যেটা দিছি ওইটাই রেখে দিব। আরে মগের মূল্য নাকি? কাজ করে নেওয়ার সময় তো ঠিকই নিছেন, টাকা কম দিবেন কেন? আপনার 1000 টাকা দেওয়ার কথা 1000 টাকাই দিবেন। ছোট লোকের বাচ্চা, মুখে মুখে এত তর্ক কেন করছ? হ্যাঁ, একটা কথা কি তোদের 2 বার বলা লাগবে? হ্যাঁ, কাজ করে দিছ কিভাবে? ঢিলামি করে 10 মিনিটের রাস্তায় 2 ঘন্টা লাগাইছ। এটা কি তোরা বারবার আমি বলবো? তুই কি শুনতে পাস না? কয়বার বলবো? কথা কথা গায়ে হাত দেন আপনি। আপনার ছেলে তর্ক করতেছে কেন? হ্যাঁ, তর্ক করবো না। 1000 টাকা কত হয়েছে? আপনি 500 টাকা দিয়ে যাবেন। আমার সময় লস কারা করছে? আপনারা দুইজন মিলা কিসের করছেন। সময় loss করছে? 10 মিনিটের রাস্তা মুরব্বি, মুরব্বি আমি চাই। আমরা কি গাড়ি যে একেবারে স্পিড যাই না? বলুন। আমি মনে হয় আজকে নতুন আমার আপনার সাথে না টাকা দেন। আর 1 টাকাও দিব না, যেটা দিচ্ছি ওইটা নিয়ে যান। দেন তো টাকা দেন, নাহলে বস্তা যেন ধান চিহনে না তুই আমি বেদবি করেন না মুরব্বি। টাকা দিয়ে দেন। আপনি বেদবি করেন না, আপনি মারাত্মক অন্যায় করছেন। আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? আপনার ছেলে কি ভদ্র নাকি? হ্যাঁ, অনেক ভদ্র। কোন কোন দিক থেকে মনে হইতেছে আপনার ছেলে আচ্ছা, ভদ্র? দেন, টাকা দেন বাবা। এত 1 টাকাও দিতে পারবো না। টাকা না দিলে বস্তা লয়ে যাবো। উঠান না, উঠান। ধর বাবা, টাকাটা ধর। বস্তা যেন ধান চিহনে না তুই আই। হাট ফকিনির বাচ্চা, ওর সাহস কত বড়! আরে কথা কথা গায়ে হাত তুলতে কি করবো মুরব্বি? এই হাটটা না আমার আপনার গায়ে। মুরব্বি আরে আপনি কি শুরু করলেন? ওনার সাহস কত বড়! টাকা দেন। দাঁড়ান, দাঁড়ানোর আব্বারে ডাকলো কামড়বো না। টাকা দেন। আপনার কাছে কি ভিক্ষা চাইতেছি? পরিশ্রম করছি, যা চুক্তি করছেন তাই দেন। ফকিনিদের আবার টাকা বড় বড় দিবেন আপনি? কথা। 1 টাকাও দিব না। ধর বাবা। ও মাগো, বস্তা কিন্তু রাখতে বলছি মুরব্বি। টাকা দেন দেখেন, আমি চাইতাছি না যে আপনার গায়ে হাত তুলি। বাবা, মাথায় নো। যা যা তুই যা। মুরব্বি, এই এই চলেন। যা তুই জায়গা জানালা হোম তো যাই লুই। এখন চোর বইলে আপনারা বাইন্দা রাখবেন। আপনি যে বান্ধেন 50,000 মানুষ ডাকেন, থানা পুলিশ করেন, সমস্যা নাই। আপনি আমার পাওনা টাকা, আপনি আমার ছেলেটারে কয়বার লাথি দিয়েছেন, কয়বার গায়ে হাত তুলছেন। আপনি মারবেন কেন? আমরা গরিব মানুষ, তাই না? আপনার সাথে চুক্তি হয়েছে 1000 টাকা, আপনি হ্যাঁ না 500 টাকা দেন। আমার ছেলেটা 2 বার পড়ে গেছে, পড়ে হাঁটুমুটু ছিলে গেছে, এইখানে ছিলে গেছে। পরে ডাক্তারের পিছনে এখন প্রায় 100-200 টাকা খরচ হইব। আপনি এখন 500 টাকা দিতেছেন। এত জুলুম ভালো না। আপনি ডাক দেন, কারে ডাক দিবেন? যান যান, আমি বইছি, যান ডাক দেন। দেন, টাকা দিবেন, নাহলে আমি গেলাম। মুরব্বি, মুরব্বি, আপনারা বসে চলে যেতে। হ্যাঁ, দেন টাকা দেন।
শুধু আজকে আপনি আমার বাপের বয়সী বলে কিছু বলতেছেন দেন আপনি- যান, আর 50 টাকা বাড়াই দিতেছি আপনার ছেলে। আপনি কি 50 টাকা আমি কি ভিক্ষা চাইতেছি আপনার কাছে? ভিক্ষা দিবেন আমারে? 10 টাকা দেন না গরিব মানুষে দেন। কাজের- টাকা মনে আপনি কামাই করে দিয়ে গেছেন, না। এমনি দিয়ে দেবো আপনারা। আপনার কাছে এমনি চাই নাই তো, পরিশ্রম করছি অনেক কষ্ট আমার হয়েছে। জিনিসগুলো কামাই ফেলেছেন, যদি একটা জিনিস নষ্ট হয়েছে না আপনার আপনার জিনিস খবর আছে। একটা নষ্ট হয়নি, নষ্ট হয় না, আপনার ছেলে কয়বার ফেলাইছে? 50 বার পড়ছে, পইরা কেন গেছে, পারবো? পইরা গেছে। আমি কেন? কি মাগনা লাইছি আপনারা দিয়ে কেন জিনিস? কোনো উত্তর নাই। কেন কোনো উত্তর নাই? দুর্বল। মুরব্বি আপনারা আসলে একটা বেয়াদব, ছোট আমি লোক অনেক কোথাকার। খারাপ, খারাপ না হইলে বোঝা মারি, বুঝেন না? ভালো হইলে তো আপনার মতো সুটকুট পরে আমি অফিস করতাম। যদি ভালো হইবেন কিভাবে? আগে নিজের ব্যবহার ঠিক করেন, তারপর শোনা ভালো হইবেন। আপনার মতো দেন না, কথা কথা লাফতি মারি, উষ্টা মারি। আপনারা যে মারি না, এটা আপনার ভাগ্য। আপনি আমার মারলে আমি বয়ে থাকতাম না তখন, আমার পোলা দেখে কিছু কয়নি। আমি হলো ঠিকই 3টা লাফতি দিয়ে দিতাম। আইলেন আর 200 টাকা, আপনার ছেলে ডাকেন। টাকা দেন, আগে আপনার ছেলে ডাক দেন। টাকা দেন, আমার ছেলে আমার জিনিস নিয়ে আসতে দিবেন। পারেন। নেন তো। ছোট লোকেদের কি দেমাগ। আমরা ছোট লোকই, আপনারা অনেক বড় লোক, একটা 28 তলা বিল্ডিং এর সমান। বাবারে আয়, আমার পোলা ভদ্র খারাপ হয়েছে না, নাইলে এতক্ষণে যাইতো গা। বালার ভদ্র। আয় আব্বা, 300 টাকা আপনারা দান করে দিলাম। আমাদেরটাই খায় বাইচেছে, আবার আমারে দান করতে আইছে। সাহস কত। শোনেন, একটা কথা কই মাগো, আমরা গরিব মানুষ বুঝছেন, আমি খুব অসুস্থ, আমার ডাক্তার দেখাইতে ও টাকা নাই, এই জন্য পোলাটা আইসে আমার একটু সহযোগিতা করার লেগা। কিন্তু আপনি কি করলেন? এগুলি করেন না মা, আল্লাহ কারে কখন কি করে কেউ কইতে পারবো না। আর আমার ব্যবহারে যদি আপনি কষ্ট পায় থাকেন, আমারে মাফ করে দিয়েন। চল বাবা, হ্যাঁ। ছোট লোকের বাচ্চা জ্ঞান দিতে আসছে, ওরে বলছে আমার জ্ঞান দিয়া যাও, জায়গা পায় না। দাঁড়ান, ওই ধরনের বাচ্চা কোথায় গিয়া মরছে? হায়রে দুনিয়া, কয়টা টাকা কামাই করার জন্য কত কষ্ট করতে হয়, আর এই মানুষগুলা কিছু টাকা কম দেওয়ার জন্য কি রকম সিন ক্রিয়েট করে। নিশ্চয়ই আমার বাবার সাথে প্রত্যেকটা সময় এরা এইরকম ঝামেলা করে টাকা কম দেওয়ার জন্য। আমার বাপ কত কষ্ট করে আমারে মানুষ করতেছে, আর আমি তাদের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। আর না, আর কোনো দিন না, আমার বাপের বোঝা টানতে দিব না, এখন আমি বোঝা টানবো। আমার বাপ মায়ের আর দুঃখ দিব না, তাদেরকে আমি কামাই করে খাওয়াবো।